পারস্য উপসাগরের নীলচে শীতল জলরাশির নিচে লুকিয়ে আছে ইরানের গোপন সমুদ্রতলের ঘাতক। সাগরের তলদেশেও হবে এবার কঠিন যুদ্ধ। মার্কিন রণতরী থেকে শক্তিশালী যুদ্ধযানের বহরকে এক নিমিষেই ডুবিয়ে দিতে পারে এই সমুদ্রতলের ঘাতক। সামরিক ভাষায় এটি বলা হচ্ছে ইরানের মনুষ্যবিহীন ডুবোযান তথা সমুদ্রতলের ড্রোন। ইরানে মার্কিন আগ্রাসন এখন কেবল কিছু সময়ের অপেক্ষা। দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন সমরবিদেরা। সাগরের তলদেশেও হবে কঠিন যুদ্ধ। মার্কিন যুক্তরাষ্ট্রের মাল্টি-বিলিয়ন ডলারের রণতরী আব্রাহাম লিঙ্কনকে ডোবাতে পারে ইরানের সমুদ্রতলের ড্রোনগুলো। মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনকে ডোবাতেই যে ইরান মনুষ্যবিহীন ডুবোযান মোতায়েন করেছে সেটি একরকম নিশ্চিত। খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। ইরানের গোপন সমুদ্রতলের ঘাতকরা পারস্য উপসাগরের মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপগুলোর জন্য বড় হুমকি। নাজির সিরিজের ডুবো ড্রোনগুলোই এখন রাজত্ব করছে সমুদ্রের তলদেশে। এই ড্রোনগুলো 200 মিটার পর্যন্ত নামতে পারে, 24 ঘন্টা চলতে পারে সাগরের তলদেশে। গোয়েন্দা সূত্রগুলো বলছে 2023 সালে বন্দর আব্বাসে একটি নতুন অস্ত্রের উন্মোচন করেছিল আইআরজিসি। সেখানেই প্রদর্শিত হয়েছিল নাজির 5 সিরিজের টর্পেডো স্টাইলের ড্রোনগুলোর। এগুলো বেশ কয়েকটি ব্যাটারি এবং ভারী বিস্ফোরক বহনে সক্ষম। ইরান মার্কিন যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে ইরানি ড্রোনের সামনে পড়েছিল মার্কিন রণতরীটি। ইরানের তৈরি শাহেদ গোয়েন্দা নজরদারি ড্রোন ভূপাতিত করে মার্কিন F-35 যুদ্ধবিমান। এছাড়া ইরানের তৈরি ড্রোনের সাহায্যে মার্কিন রণতরীর ছবিও তুলতে সক্ষম হয়েছে আইআরজিসি। এসব ছবি দিয়েই যুদ্ধকালীন সময়ে রণতরীটিকে টার্গেট করা সুবিধা হবে ইরানি বাহিনীর জন্য। বিশ্বব্যাপী তেল পরিবহনের প্রায় 20% হয়ে থাকে হরমুজ প্রণালীতে। এই প্রণালীর কাছাকাছি অবস্থান করছে মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন সহ একাধিক যুদ্ধজাহাজ। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যে এখন 40,000-এর মতো মার্কিন সেনা অবস্থান করছে। পুরো অঞ্চল জুড়ে থাকা মার্কিন ঘাঁটির তৎপরতা বেড়েছে। জর্ডানের মুয়াফাক সালতি বিমান ঘাঁটিতে জড়ো হয়েছে 60টির বেশি যুদ্ধ বিমান। এছাড়া ভারত মহাসাগরে অবস্থিত দিয়েগো গার্সিয়া